সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে শুরু করে দিয়েছি এইচএস থার্ড সেমিস্টার। তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক সাজেশন সঙ্গে মক টেস্ট সিরিজ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের ওপর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের ওপর অতি গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার চান্স প্রবল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? অপশন এ 1964, অপশন বি 1948, অপশন সি 1952, অপশন ডি 1986। এর সঠিক উত্তর অপশন এ 1964। 2. ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন এ রাধাকৃষ্ণন, অপশন বি ডি.এস. কোঠারি, অপশন সি জে.পি. নায়েক, অপশন ডি অনাথনাথ বসু। এর সঠিক উত্তর অপশন বি ডি.এস. কোঠারি। 3. কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশ স্তরের কথা বলেছেন? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। এর সঠিক উত্তর অপশন সি 4টি। এরপর 4. কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হল? অপশন এ 3 বছর, অপশন বি 4 বা 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 8 বছর। এর সঠিক উত্তর অপশন এ 3 বছর, অর্থাৎ ক্লাস 6, 7, 8। এরপর 5. নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? অপশন এ মন্তেশ্বরী স্কুল, অপশন বি নার্সারি স্কুল, অপশন সি কেজি স্কুল, অপশন ডি নিম্ন বুনিয়াদী স্কুল। এর সঠিক উত্তর অপশন ডি নিম্ন বুনিয়াদী স্কুল, অর্থাৎ মন্তেশ্বরী, নার্সারি, কেজি এই 3টি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের উদাহরণ এবং নিম্ন বুনিয়াদী স্কুল হলো একটি প্রাথমিক শিক্ষালয়। এরপর 6. একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো? অপশন এ বুনিয়াদী বিদ্যালয়, অপশন বি মাধ্যমিক বিদ্যালয়, অপশন সি পলিটেকনিক স্কুল, অপশন ডি মন্তেশ্বরী স্কুল। এর সঠিক উত্তর অপশন ডি মন্তেশ্বরী স্কুল। এরপর 7. কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান? অপশন এ প্রাক প্রাথমিক, অপশন বি মাধ্যমিক, অপশন সি প্রাথমিক, অপশন ডি নিম্ন মাধ্যমিক। এর সঠিক উত্তর অপশন এ প্রাক প্রাথমিক। এর পরের প্রশ্ন 8. কাসাদাই বামবিনি কথাটির অর্থ হল? অপশন এ শিশু নিকেতন, অপশন বি শিশু আশ্রম, অপশন সি শিশু মন্দির, অপশন ডি শিশু উদ্যান। এর সঠিক উত্তর অপশন এ শিশু নিকেতন। এরপর 9. ক্লাস 2 স্তরের শিক্ষা বলতে বোঝায়? অপশন এ মাধ্যমিক শিক্ষা, অপশন বি উচ্চ মাধ্যমিক শিক্ষা, অপশন সি প্রাথমিক শিক্ষা, অপশন ডি সবগুলি ঠিক। ক্লাস 2 এর সঠিক উত্তর অপশন বি উচ্চ মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। এই ক্লাস 2 এর সুপারিশ করেছিল কোঠারি কমিশন, খুবই গুরুত্বপূর্ণ। এরপর 10. কোন কমিশনে কমন স্কুল এবং বিদ্যালয় গুচ্ছ এর সুপারিশ করা হয়েছে? অপশন এ রাধাকৃষ্ণন কমিশনে, অপশন বি মুদালিয়ার কমিশনে, অপশন সি কোঠারি কমিশনে, অপশন ডি রামমূর্তি কমিটিতে। এর সঠিক উত্তর অপশন সি কোঠারি কমিশনে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, কমন স্কুল এবং বিদ্যালয় গুচ্ছ এর কথা কোঠারি কমিশনে বলা হয়েছে, আর বহুমুখী বিদ্যালয় অর্থাৎ মাল্টিপারপাস স্কুলের কথা বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনে। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। এরপর 11. বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল? অপশন এ ইউজিসি, অপশন বি সিএবিই, অপশন সি এআইসিটিই, অপশন ডি এনসিটিই। এর সঠিক উত্তর অপশন সি এআইসিটিই। এর পরের প্রশ্ন 12. উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হল? অপশন এ আইটিআই, অপশন বি আইআইটি, অপশন সি পলিটেকনিক,
অপশান ডি সবকটি ঠিক। এর সঠিক উত্তর অপশান সি পলিটেকনিক। এরপর 13, কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল? অপশান এ 693, অপশান বি 792, অপশান সি 692, অপশান ডি 793। এর সঠিক উত্তর অপশান সি 692। এর পরের প্রশ্ন 14, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হল? অপশান এ 10+3+2, অপশান বি 10+2+3, অপশান সি 10+4+2, অপশান ডি 10+3+3। এর সঠিক উত্তর অপশান বি 10+2+3। এরপর 15, SUPW এর পুরো কথাটি হল? অপশান এ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, অপশান বি সোশ্যালি ইউজফুল প্রসপেক্টিভ ওয়ার্ক, অপশান সি সুপার ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, অপশান ডি সোশ্যালি ইউজফুল পাওয়ার ওয়ার্ক। এর সঠিক উত্তর অপশান এ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। এরপর 16, ICDS এর পুরো নাম হল? অপশান এ ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সার্ভিস, অপশান বি ইন্টিগ্রেটেড কেয়ার ডেভেলপমেন্ট সেক্টর, অপশান সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অপশান ডি ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এর সঠিক উত্তর অপশান সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এর পরের প্রশ্ন 17, কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হল? অপশান এ মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা আধুনিক ভারতীয় ভাষা, অপশান বি মাতৃভাষা আঞ্চলিক ভাষা ফরাসি ভাষা, অপশান সি রাষ্ট্রীয় ভাষা ইংরেজি ভাষা উর্দু ভাষা, অপশান ডি আঞ্চলিক ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা। এর সঠিক উত্তর অপশান এ মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা এবং আধুনিক ভারতীয় ভাষা। এর পরের প্রশ্ন 18, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল? অপশান এ 1948 থেকে 49, অপশান বি 1952 থেকে 53, অপশান সি 1964 থেকে 66, অপশান ডি 1990 থেকে 92। এর সঠিক উত্তর অপশান সি 1964 থেকে 66। এর পরের প্রশ্ন 19, কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? অপশান এ DS কোঠারি, অপশান বি JP নায়েক, অপশান সি মুদালিয়ার, অপশান ডি রাধাকৃষ্ণন। এর সঠিক উত্তর অপশান বি JP নায়েক। সভাপতি হলে DS কোঠারি আর সম্পাদক বলা হলে JP নায়েক। এর পরের প্রশ্ন 20, কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল? অপশান এ 17 জন, অপশান বি 18 জন, অপশান সি 19 জন, অপশান ডি 20 জন। এর সঠিক উত্তর অপশান এ 17 জন। এরপর 21, ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হল? অপশান এ মুদালিয়ার কমিশন, অপশান বি কোঠারি কমিশন, অপশান সি রাধাকৃষ্ণন কমিশন, অপশান ডি জাতীয় শিক্ষানীতি 1986। এর সঠিক উত্তর অপশান বি কোঠারি কমিশন। এর পরের প্রশ্ন 22, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং সেভড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? অপশান এ রাধাকৃষ্ণন কমিশন, অপশান বি কোঠারি কমিশন, অপশান সি স্যাডলার কমিশন, অপশান ডি মুদালিয়ার কমিশন। এর সঠিক উত্তর অপশান বি কোঠারি কমিশন। এর পরের প্রশ্ন 23, AICTE এর সম্পূর্ণ নাম হল? অপশান এ অল ইন্ডিয়া কমিটি ফর টেকনিক্যাল এডুকেশন, অপশান বি অল ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অপশান সি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অপশান ডি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক অ্যান্ড এডুকেশন। এর সঠিক উত্তর অপশান সি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এর পরের প্রশ্ন 24, ITI এর সম্পূর্ণ নাম হল? ইন্ডিয়ান ট্রেনিং ইনস্টিটিউট, অপশান বি ইন্ডিয়ান টিচার ইনস্টিটিউট, অপশান সি ইন্ডিয়ান টেকনিক্যাল ইনস্টিটিউট, অপশান ডি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এর সঠিক উত্তর অপশান ডি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এর পরের প্রশ্ন 25, IIT এর সম্পূর্ণ নাম হল? অপশান এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, অপশান বি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, অপশান সি ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর ট্রেনিং, অপশান ডি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট ফর ট্রেনিং। এর সঠিক উত্তর অপশান এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটি
খড়গপুরে অবস্থিত। এরপর ২৬, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে। অপশান এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে, অপশান বি এডুকেশন অ্যান্ড স্টেট ডেভেলপমেন্ট নামে, অপশান সি স্টেট অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে, অপশান ডি স্টেট অ্যান্ড ন্যাশনাল স্কিম নামে। এর সঠিক উত্তর অপশান এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট নামে, শিক্ষা এবং জাতীয় বিকাশ বা উন্নতি নামে। এর পরের প্রশ্ন ২৭, বিবৃতি 1, AICTE বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রশাসনিক প্রতিষ্ঠান। বিবৃতি 2, কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষা শুরু হবে 6+ বছর বয়সে। বিবৃতি 3, কোঠারি কমিশন অনুসারে প্রাক প্রাথমিকের সময়সীমা 5 বছর। বিবৃতি 4, কোঠারি কমিশন নবম শ্রেণী থেকে অ্যাডভান্স কোর্স চালু করার কথা বলেছিল। এই প্রশ্নের নিচে বিকল্পগুলি দেওয়া রয়েছে। এর সঠিক উত্তর হবে 1 সত্য, 2 সত্য, 3 সত্য এবং 4 মিথ্যা। এর পরের প্রশ্ন 28, কোঠারি কমিশনের রিপোর্টটি কটি খণ্ডে বিভক্ত ছিল? অপশান এ 3টি, অপশান বি 2টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। এর সঠিক উত্তর অপশান সি 4টি। এরপর 29, কোঠারি কমিশনের মতে কোন শিক্ষা স্তর থেকে বৃত্তি শিক্ষার সুযোগ থাকবে? অপশান এ নিম্ন প্রাথমিক, অপশান বি উচ্চ প্রাথমিক, অপশান সি নিম্ন মাধ্যমিক, অপশান ডি উচ্চ মাধ্যমিক। এর সঠিক উত্তর অপশান সি নিম্ন মাধ্যমিক। এর পরের প্রশ্ন 30, কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য হল। অপশান এ কৌতূহলের বিকাশ, অপশান বি সুঅভ্যাস গঠন, অপশান সি শৃঙ্খলাবোধের বিকাশ, অপশান ডি সবগুলো ঠিক। এর সঠিক উত্তর অপশান ডি সবগুলো ঠিক। এর মধ্যে তুমি কত পেলে তা নিচে কমেন্টে লিখে জানাও। আর তোমাদের জন্য থাকছে আজকের একটি হোমওয়ার্ক, যার উত্তর তোমরা কমেন্টে লিখে জানাবে। আমাদের মাধ্যমিক শিক্ষা হলো লক্ষ্যহীনতার শিক্ষা, এই উক্তিটি কে করেছেন? আজ এই পর্যন্ত। দেখা হবে এর পরের টপিক নিয়ে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 এর ওপর স্পেশালিস্ট ভিডিও নিয়ে।